পূর্ববঙ্গের এক ছোট গ্রামে আছে একটি পুরনো বিল। গ্রামের মানুষ বলে রাতের বেলা ওই বিলে কেউ যাত্রা করলে ফিরে আসে না। বিলের চারপাশে থাকে কাশফুল আর পাকা বটবৃক্ষ, কিন্তু রাত হলে সবকিছু যেন চুপচাপ মৃত্যুর মতো স্থির থাকে। রহিম, গ্রামের ছেলেটি, সাহসী এবং কৌতূহলী। বন্ধুরা তাকে সতর্ক করে, রাতের বিলে যেও না, যে কেউ যায় সে আর ফিরে আসে না। কিন্তু রহিম কৌতূহল থামাতে পারে না। এক রাতে চাঁদের আলোয় সে বিলে যায়। প্রথমে মনে হয় কেবল শান্ত জল আর বাতাস, কিন্তু হঠাৎ জল হালকা কেঁপে ওঠে আর একটি অদ্ভুত ছায়া জলপৃষ্ঠে নাচতে শুরু করে। রহিম কাছে গেলে দেখল এক মেয়ের মুখ, চোখে বিষাদ, শরীর অর্ধেক জলেতে ডুবে। মেয়েটি ফিসফিস করে বলল, আমাকে উদ্ধার করো, না হলে কালচক্র তোমাকে গ্রাস করবে। গ্রামবাসীর কথা মতো মেয়েটি বহু বছর আগে বিলে মারা গিয়েছিল। কেউ তার আত্মাকে মুক্ত করতে পারেনি। রহিম বুঝতে পারে বিলের জল তার আবেগ এবং ব্যথা ধারণ করেছে। যে কেউ সাহস করে সাহায্য করতে চায় তাকে সেই ব্যথা অনুভব করতে হবে। রহিম দ্রুত গ্রামের পুজো ঘরে প্রবেশ করে, পুরনো মন্ত্র পাঠ করে, জল থেকে মেয়েটির আত্মাকে মুক্ত করে। মেয়েটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে ফিসফিস করে বলে, সব মানুষ যেন অন্যের ব্যথা বুঝতে শিখে। রাত শেষে রহিম জীবনে প্রথমবার ভয় এবং সহানুভূতির সংমিশ্রণ অনুভব করে। গ্রামবাসীরাও জানে যে বিলের জল অতীতের ব্যথা এবং অপরাধ ধরে রাখে, তার সাহস এবং মনোবেদনা ছাড়া কেউ প্রকৃত মুক্তি পায় না। এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে বলুন আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো।